হ্যালো, কি খবর সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ফ্রিজি হেয়ার নিয়ে। ফ্রিজি হেয়ার নিয়ে কে না হচ্ছে চিন্তিত। অ্যাকচুয়ালি আমার যখন হচ্ছে গিয়ে ১ম অনেক বেশি চুল পড়তে থাকলো তখন আমার হেয়ার অনেক জট। মানে আমি নারিকেল তেল ইউজ করছি, সরিষার তেল ইউজ করছি, ক্যাস্টর অয়েল ইউজ করছি, বাট কোনোটাতে কোনো হেল্প হয়নি। এরপর যখন হচ্ছে গিয়ে আমি শ্যাম্পু করতাম, শ্যাম্পু পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ ৩-৪ ঘন্টা পরে হচ্ছে চুল এত বেশি ফ্রিজ দিত, আমি ভাবতাম যে মেবি কন্ডিশনার দিচ্ছি না এই জন্য এরকম হতো, বাট আসলে না, আমি কন্ডিশনার দিয়েও ট্রাই করছি। ইভেন দো আমি সো কল্ড কমার্শিয়ালের যে কন্ডিশনারগুলো রয়েছে সবগুলো কন্ডিশনারই আমি ট্রাই করেছি। সাথে হচ্ছে গিয়ে যেগুলো সো কল্ড কমার্শিয়াল শ্যাম্পু রয়েছে যেগুলি আপনারা মনে করেন যে খুবই মাইল্ড শ্যাম্পু, খুবই মানে লাইক অ্যাড দেখে মনে করেন যে একদম পুরা শ্যাম্পু দিয়ে দিলেই চুল ঘন হয়ে যাবে ৩-৪ দিনে, অ্যান্ড শ্যাম্পু সব কিছু ওইগুলো ইউজ করছিলাম শুরুর দিকে। তখন হচ্ছে গিয়ে আমার চুল আরও বেশি পড়তে মানে শুরু করে। আর চুল যাতে একটু স্মুথ হয়, সিল্ক হয়, সেজন্য হচ্ছে গিয়ে আমি আরেকটা ব্যাপার হচ্ছে খুব খারাপ করছিলাম, সেটা হচ্ছে নারিকেল তেল দিয়ে মাথার চুল হচ্ছে গিয়ে চুবাই রাখতাম। সো এই জন্য হয়েছে কি যে আমি যখন বাইরে যেতাম তখন হচ্ছে কি হেয়ারগুলোতে হচ্ছে ময়লা আরও বেশি আটকাইতো, অ্যান্ড একটু সিল্ক হইলেও অ্যাকচুয়ালি হিতের বিপরীত হয়ে যেত, চুল আবার হচ্ছে ময়লা হয়ে যেত ২-৩ দিনেই, অ্যান্ড আমাকে আবার শ্যাম্পু করতে হতো। এরপর যখন আমি বুঝলাম যে না, এইভাবে হবে না, তখন আমি হচ্ছে গিয়ে একটু সার্চ দেওয়া স্টার্ট করলাম যে হচ্ছে কোন অয়েলটা অনেক বেশি ভালো। তো তখন হচ্ছে গিয়ে আমি একটা অয়েল পাই, যে অয়েলটা হচ্ছে গিয়ে খুবই ভালো এবং হেয়ারের জন্য খুবই উপকারী। ইভেন তো সেই অয়েলটা হচ্ছে হিট প্রোটেক্টর। আপনারা যারা হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে গিয়ে চুল শুকান, কারণ হচ্ছে আমরা যখনই গোসল করি, গোসল করার পর কিন্তু হচ্ছে গিয়ে আমরা ফ্যানের নিচে বসলেও অনেকক্ষণ লাগে চুল শুকতে। সেক্ষেত্রে আমরা যদি হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে গিয়ে হেয়ার ড্রাইতে অনেকে মনে করে যে হেয়ার ড্রাইতে চুল শুকাইলে হচ্ছে মানে চুলের গোড়া হচ্ছে গিয়ে গরম হয়ে যায়, চুল পড়ে যায়। হ্যাঁ, সেটাও একটা কারণ, কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করার কিছু রুলস আছে, সেটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। বাট আমরা হেয়ার ড্রায়ার আজকে বেনিফিটসগুলো দেখি। সো হেয়ার ড্রায়ারতে যখন আমরা হচ্ছে গিয়ে মানে মানে সিস্টেম তো দুইটা থাকে, একটা হচ্ছে গিয়ে হিট আর একটা হচ্ছে কুল। আমরা কুলে দিয়ে যদি আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই তাহলে হেয়ারটা অনেক বেশি ভলিউম পায়, অনেক বেশি সিঙ্ক থাকে অ্যাকচুয়ালি, অ্যান্ড মানে এলোমেলো হয় না। সো তার আগে যদি আমরা হচ্ছে গিয়ে একটা অয়েল ইউজ করি, সেই অয়েলটার নাম হচ্ছে গিয়ে এই যে এটা আর্গন অয়েল অফ মরক্কো। এটা হচ্ছে ওজিক্স ব্র্যান্ড হচ্ছে একটা অয়েল। এই অয়েলটারে হচ্ছে গিয়ে আমি অনেক আগে হচ্ছে গিয়ে কোনো একটা ইউটিউবারে হচ্ছে গিয়ে রিভিউ করতে দেখছিলাম, আমি ওনার নামটা অ্যালেক্স কস্টা। হয়তো বা যারা হচ্ছে গিয়ে ফ্যাশন বা স্টাইলিশে বা লাইফস্টাইলের ভিডিও দেখেন তারা হচ্ছে অ্যালেক্স কস্টাকে চিনবেন। সো উনি মেবি 2016-2017 দিকে হচ্ছে কি এই ওয়েলটা মানে এই যে অজিএক্সের এটা মানে যখন পর্যন্ত না উনি ওনার নিজস্ব ব্র্যান্ড, আপনারা সবাই জানেন যে অ্যালেক্স কোস্টা নিজের ব্র্যান্ড স্টার্ট করছিল, এর আগে হচ্ছে কি উনি এই তেলটাই রিকমেন্ড করতো। অ্যান্ড আমি ঘেটে দেখলাম যে না, এই তেলটা অবশ্যই অনেক ভালো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে যখন আপনারা চুলে দিবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে চুলটা অনেক স্মুথ হয়ে গেছে অবশ্যই। অ্যান্ড এই তো যখন হচ্ছে গিয়ে এই তেলটা আমি কিনছি, এই তেলটার দাম মেবি 1300+ সামথিং পড়ছে। অ্যান্ড অয়েলটা হচ্ছে গিয়ে মানে খুবই খুবই দেখতে পাচ্ছেন, খুবই হচ্ছে গিয়ে লাইক মানে একদমই ফর্মুলা, কি বলবো এটা ওনারা বলতেছে নিউ ফর্মুলা। অ্যান্ড মরক্কোর যে অর্গানলটা অবভিয়াসলি অনেক স্মুথ করে চুলরে। লাইক ধরেন আপনারা গোসল করছেন, গোসল করে হচ্ছে গিয়ে চুলটাকে হালকা হেয়ার ড্রাইতে হালকা হালকা হচ্ছে গিয়ে শুকনো করছেন, দেন হচ্ছে গিয়ে এই অর্গান অয়েলটা ইউজ করবেন কীভাবে, সেটা হচ্ছে নর্মাল অয়েলের মতো আপনার হচ্ছে গিয়ে ঢালবেন না। লাইক এটা যখন দিবেন তখন হচ্ছে গিয়ে এরকম করে ঢেলে 1 ফোঁটা, বেশি গেলে 1.5-2 ফোঁটা এরকম হইতে পারে, এরকম হচ্ছে গিয়ে দিবেন। মানে যারা ছেলে আছে আর যারা লাইক ফিমেল আছে তারা হচ্ছে গিয়ে তাদের হেয়ারের মানে কতটুকু দরকার হয় সেই অনুযায়ী দিবেন। জাস্ট খালি এটাকে সিরাম হিসেবে ইউজ করবেন, এটা সিরামের জন্য খুব ভালো কাজ করে। যারা হচ্ছে গিয়ে সিরাম হিসেবে ইউজ করতে চান তারাও এটা ইউজ করতে পারেন। সো যখন 1-2 ফোঁটা নেবেন তো হাতে ভালোভাবে হচ্ছে গিয়ে এটা স্প্রেড করে দেন মাথার উপর দিকে, ভিতরে যাতে না যায়। কারণ আপনারা জানেন যে আমার যেহেতু অ্যান্টিজেনেটিক অ্যালোপেশিয়া প্লাস আমার মতো যারা আছে তাদের কিন্তু হচ্ছে গিয়ে কোনোভাবে হচ্ছে চুলের গোড়ার ওই দিক দিয়ে হেয়ার অয়েল দেওয়া যাবে না। কারণ আপনারা যদি হচ্ছে গিয়ে চুলের গোড়ার ওই দিক দিয়ে যখন হেয়ার অয়েলটা চলে যাবে তখন কিন্তু হচ্ছে গিয়ে মিনক্সিল দিলে কোনো কাজ হবে না। কারণ মাথার স্ক্যাল্পের উপর পর্যায়ে যে হচ্ছে গিয়ে পুরাটাই হচ্ছে গিয়ে অয়েল দিয়ে ঢেকে যাবে, তখন
যেই মিনোক্সিডিল আছে সেটা হেয়ারের মধ্যে পৌঁছাতে পারবে না। সো আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে উপর দিক দিয়ে হচ্ছে গিয়ে এই যে আর্গান অয়েলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা দিব। অ্যান্ড দেওয়ার পর যখন হচ্ছে গিয়ে আর্গান অয়েলের কাজ মানে হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে চুলটা আসলে অনেক স্মুথ হয়ে গেছে। অ্যান্ড থ্যাঙ্কস মি লেটার। আর একটা কথা হচ্ছে যে শুধু কোনো প্রোডাক্ট আপনাকে স্মুথনেস কিংবা হচ্ছে গিয়ে ফ্রিজি থেকে রাফনেস থেকে হচ্ছে গিয়ে স্মুথ করবে না, সাথে হচ্ছে গিয়ে আপনার হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। ভাইটামিন আপনাকে খেতে হবে, ভাইটামিন নিয়ে আমি সামনে একটা ভিডিও আনবো। অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে আপনাকে অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে আপনার হেয়ারের ব্যাপারে। যদি আপনার হেয়ারকে আরও সতেজ আরও সুন্দর করতে চান, তাহলে সো কল যে কমার্শিয়াল যে অয়েলগুলো আছে কিংবা হচ্ছে গিয়ে সো কল কমার্শিয়াল যে শ্যাম্পু কন্ডিশন এগুলো থেকে দূরে থাকতে হবে। সো অল অ্যাবাউট দিস ভিডিও ইজ দিস OGX এর আর্গান অয়েল। যারা হয়তো বা দেখতে পারতেছে না, বাট এই যে এটা খুবই সুন্দর, লাইক গোল্ড কালার একটা অয়েল, দেখতেই অনেক লাক্সারি লাগে, মানে গরিবের লাক্সারি আর কি। বিকজ আমাদের তো আর ওরকম টাকা নেই যে হচ্ছে কি আমরা আরও মানে লাইক এর থেকে দামি অয়েল আছে ভাই আছে, কিন্তু সেটা আপাতত অয়েল ইউজ করতেছে না, টেকনিক্যাল প্রবলেম। বাট ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে সেই অয়েলগুলোর সাথে পরিচয় করাই দেবো খুব শীঘ্রই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস। অ্যান্ড আরেকটা কথা বলি আমি শেষের দিকে, সেটা হচ্ছে গিয়ে যাদের অনেক প্রবলেম বা হচ্ছে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, ভাই ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজ, আমি আমার ইনস্টা আপাতত দিয়ে রাখছি। সো যাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু আস্ক করার কথা, কমেন্ট বক্স অলওয়েজ আমি চেক করি, সবার কমেন্টে আমি দেখি। সো কমেন্টে লিখেন। অ্যান্ড যারা টেক্সট করতে চান তাহলে হচ্ছে তাদের জন্য ইনস্টা অ্যান্ড ফেসবুক পেজ অলওয়েজ খোলা আপনাদের জন্য। অ্যান্ড হিট দিস লাইক বাটন। ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করেন, এরকম হেল্পফুল ভিডিও আমি বানাচ্ছি অ্যান্ড ইনশাআল্লাহ ইন ফিউচারও বানাতে যাব। অ্যান্ড লাইফস্টাইল ভিডিও অ্যান্ড দিস ইজ নাও হেয়ার রিলেটেড ভিডিও, এটা জাস্ট খালি আমার ইন্টার ভিডিওর একটা জাস্ট পার্ট। এখন এটা শো করতেছে, ইনশাআল্লাহ ইন ফিউচারে এটা আরও অনেক বড় হবে। থ্যাংক ইউ, আবারও চলে যাচ্ছি। সো দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন। অ্যান্ড অয়েলটা কিনে ইউজ করে জানান, দিস ইজ নট স্পন্সার ভিডিও। এই অয়েলটাও আমি হচ্ছে গিয়ে ডিএনসিসি যেই মানে প্রোডাক্ট কিনি ডিএনসিসি মার্কেট থেকে, গুলশান 1 or 2 আমার মনে নেই, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটাকে একটা ব্লগ, সেটা দেখে নেবেন। অ্যান্ড ভালো থাকবেন, পিস, টাটা, এগেইন চলে যাচ্ছি।